চট্টগ্রাম রেল স্টেশনের আশেপাশের এলাকা। রাত তখন 10টা। এক যাত্রীর দিকে হঠাৎই ছুটে আসে 3 জন ছিনতাইকারী। ফুটেজে স্পষ্ট দেখা যায় সাদা শার্ট পরা এক যুবক দলটির নেতৃত্ব দিচ্ছে। পুলিশের ভাষ্যমতে এই যুবকের নাম মোহাম্মদ ফারুক হোসেন, এলাকায় পরিচিত চাপাতি ফারুক নামে। ডাকাতি, পথচারীর ওপর হামলা, মোবাইল ছিনতাই সহ নানা অপকর্মের ভয়ঙ্কর এক ত্রাসের নাম এখন ফারুক। নগরীর পুরাতন রেল স্টেশন, কদমতলী, নিউ মার্কেট মোড় ও আশেপাশের এলাকায় তার নেতৃত্বে তৈরি হয়েছে একাধিক সংগঠিত অপরাধী চক্র। স্থানীয়রা বলছেন, ফারুক ও তার সহযোগীরা সাধারণ যাত্রীদের টার্গেট করে মুহূর্তের মধ্যে ছিনতাই করে পালিয়ে যায়। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ ব্লেডের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষে হয় মিহি পেশন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। সবাই তো আতঙ্কিত, মনে করেন এটা প্রশাসন যদি হস্তক্ষেপ করে তাহলে এটা ভালো হয়, বুঝছেন। এই কারণে সব জায়গায় বর্তমান পরিস্থিতি তো প্রশাসন একদম নীরব। 2-3টা বাজিলে একটু আতাই দেয়ারি। আর ওই ট্রেনে কদুগুলি ট্রেনে যাইলে মোবাইল জাপটা দেয়, মোবাইল জাপটা দিয়ে নিয়ে নেয়। এই অবস্থারই নিজের অবস্থায় শান্তি চাই, যেন জনগণ যেন ভালো করে চলতে পারে। পুলিশ সূত্রে জানা যায়, নগরীর সদরঘাট থানাসহ বিভিন্ন থানায় ফারুকের নামে হত্যা, ডাকাতি, ছিনতাই সহ ডজনের বেশি মামলা রয়েছে। একাধিকবার গ্রেপ্তার হলেও প্রতিবারই জামিনে বেরিয়ে এসে আবার জড়িয়ে যায় একই ধরনের অপরাধে। স্থানীয়রা বলছেন, এমন অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ছিনতাইয়ের দৌরাত্ম্য আরও বাড়বে। জানতে চাইলে ছিনতাই সহ নানা অপরাধে জড়িত দাগী আসামিদের ধরতে সিএমপির বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সিএমপির জনসংযোগ শাখার এই কর্মকর্তা। এই যে ধরনের দাগী আসামি, এদের ব্যাপারে আমাদের কমপ্লিটলি জিরো টলারেন্স। আমরা তাদেরকে ধরার জন্য উদ্যোগী হয়ে আছি, যেখানে পাবো সেখানে ধরবো।